আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। তো আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও, বিএড, ডিএলএড, নেট সেট প্রভৃতি গুরুত্বপূর্ণ ভিডিও করে থাকি, আপডেট দিয়ে থাকি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধাই হবে। তো আজকের আলোচনা করব যে বিএড এবং নেট সেট কোনটা করা উচিত, কোন দিকে এগিয়ে গেলে আগে সাফল্য পাওয়া যায় সেই নিয়ে। প্রথমেই জেনে নেওয়া দরকার যে বিএড এবং নেট সেট কি। বিএড প্রধানত স্কুল চাকরির ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে অবদান রাখে এবং নেট সেট কলেজ স্তরের, বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকতার ক্ষেত্রে অবদান রাখে। এক্ষেত্রে দুটির মধ্যে সাফল্য কোনটি সেটা নির্ভর করে অনেকটা নিজের ওপর। অর্থাৎ আপনি কি চাইছেন, স্কুলের শিক্ষকতা করতে নাকি বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে নেটের কথা বলতে গেলে তার সময় লাগে অনেক বেশি, অনেকটাই সময় দিতে হয়। আর বিএড তুলনামূলক একটা ডিগ্রি, যে ডিগ্রি পরে পরীক্ষা হলেই শিক্ষকতার ক্ষেত্রে অনেকটা আগেই হয়ে যায়, অন্তত নেট সেটের আগেই হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো পরীক্ষাই এ পর্যন্ত যাবৎ ঠিকঠাক হচ্ছে না। এসএসসির যে খবর পাচ্ছি হবে, কারো কতটা সুফল বা সাফল্যভাবে সৎভাবে হবে তারও ঠিক নেই। সেক্ষেত্রে দুটোই সংকটপূর্ণ। ছাত্রছাত্রীরা যারা এখনও শিক্ষকতার স্বপ্ন দেখছে তাদের উপর শিরে সংক্রান্তি অবস্থা। তারা মানসিক এবং শারীরিক, আর্থিকভাবে দুইভাবে পিছিয়ে রয়েছে। তো পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সবার আগে যেটা প্রয়োজন তাহলে আর্থিক সংস্থান ছাড়া মানসিক অবস্থা কারোরই ভালো থাকে না। সেক্ষেত্রে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া খুবই দুরূহ এবং কষ্টকর। এদিক থেকে দেখতে গেলে বিএড করেই অনেকে হয়তো বছরের পর বছর বসে আছে, কোনো পরীক্ষায় সে বসতে পারেনি। কিন্তু নেট সেট বা ইউজিসি নেট স্পেশালি জিআরএফ পাওয়ার পর কিন্তু একটা ফেলোশিপ পাওয়া যায়, যে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। যদি একবার নেট পাস করে জিআরএফ পাওয়া যায় তাহলে সেই টাকাটা নিয়ে কিন্তু পড়াশোনার কাজে লাগানো সম্ভব। কিন্তু তারপরে কি হবে, তারপরে কোনো প্রফেসরের চাকরিতে ঢুকতে পারা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বছরের পর বছর যদি এসএসসি হতেই থাকে বা কয়েক বছর অন্তর অন্তর এসএসসি হতে থাকে, তাহলে বিএড করে সহজেই একটা চাকরি জোগাড় করে নেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে দুটো অবস্থা খুবই সংকটপূর্ণ। কোন দিকে যে সাফল্য পাওয়া যায় শর্টকাট কোনোটাই হয়তো খাটবে না। বছরের পর বছর শ্রম এবং সময় দিয়ে যেতেই হবে। সেক্ষেত্রে কম্পিটিটিভ পড়াটাই অনেকটা এই দুটোর থেকে এগিয়ে। একটা ছোটোখাটো চাকরি হয়তো পাওয়া যেতেই পারে। বুঝতে পারি সমস্যা হয়ে দাঁড়ায় যারা বাংলা মিডিয়ামের ছাত্র, তাদের অঙ্ক একটু দুর্বল বা ইংলিশের ভয় রয়েছে তাদেরই। বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল, সংস্কৃত এই ধরনের ছাত্রদের ক্ষেত্রে শিক্ষকতার পেশা ছাড়া অন্য লাইনগুলো একটু ভয়াবহ মনে হয়, কষ্ট মনে হয়। তাদেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকতার পেশা একটা স্বপ্ন, আদর্শ, যা রক্তের মধ্যে মিশে থাকে। সেটাকে সরিয়ে দেওয়াও খুবই কষ্টকর, ভয়াবহ। তো তার জন্য এগিয়ে যেতেই হবে এবং নিজের মধ্যে ঠিক করে নিতে হবে আপনি কোনটাকে বেছে নিতে চাচ্ছেন। নেট সেট নিয়ে অধ্যাপক নাকি স্কুল সার্ভিস দিয়ে স্কুল শিক্ষক হবেন। দুটোর পথই ভয়াবহ। আবারও বলে রাখি, যদি বছরের পর বছর বা পরপর এসএসসি হতে থাকে এবং হয়ও, তাহলে কিন্তু বিএড করে স্কুলে শিক্ষকতার চাকরি একটু আগে হওয়ার সম্ভাবনা বেশি।
এবং যারা মনে করে হাতে প্রচুর সময় আছে, পড়াশোনা করাই যায় এবং একটা অর্থ সংস্থান আছে, অর্থের জোগাড় আছে, তারা কিন্তু বছরের পর বছর খেটে ইউজিসি নেট সেট পরীক্ষা দিতেই থাকতে পারেন। একদিন লেগে যাবে এবং পাস করবেন। অধ্যবসায় এবং পড়াশোনা একমাত্র সাফল্য এনে দিতে পারে। যাদের হাতে সময় আছে, আর্থিক সংস্থান আছে, তারা অবশ্যই নেট নিয়ে পড়ে থাকতেই পারেন। তবে যারা মনে করছেন যে যেন তেন প্রকারে একটা চাকরি পেতেই হবে, সেক্ষেত্রে কম্পারেটিভ পড়ার সাথে সাথে বিএড করে রাখতে পারেন। এসএসসি হলেই, ভাগ্যে থাকলে এবং সব সার্বিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ হলে আপনিও শিক্ষকতার চাকরি নিয়ে স্কুলে যেতেই পারেন। এখন পড়াশোনা বা উচ্চশিক্ষা, স্পেশালি গ্র্যাজুয়েশন করার পর থেকে আর্থিক সংস্থানের যাদের নেই, তাদের ক্ষেত্রে শিক্ষা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। তাই আর্থিক সংস্থান যে কোনো পদ্ধতিতে পাশে রেখেই এগিয়ে যেতেই হবে। তার জন্য সবচেয়ে ভালো, অন্যের অধীনে চাকরি করতে গেলেই পড়াশোনা করাটায় সময় পাওয়া যায় না। সময় পেলেই পড়াশোনার এনার্জিও পাওয়া যায় না। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে টিউশন করা, অল্প কিছু ইনকাম হবে। পার্ট টাইম কোনো জব যদি খুঁজে পান, কোনো ছোটোখাটো ব্যবসা এবং সাথে পড়াশোনা, সেক্ষেত্রে বিএড করে রাখতে পারেন সাথে সাথে, তাহলে এসএসসি হলেই পরীক্ষায় বসতে পারবেন। আর যাদের সময় অনেকটাই আছে হাতে এবং অর্থের জোগাড় আছে, তারা নেট, জিআরএফ পেয়ে গেলেই তো খুব ভালো। একটা আর্থিক সংস্থান বা ফেলোশিপ পেয়ে যাচ্ছেন, তাই দিয়ে পড়াশোনা আরও উপকরণ পাওয়া যায়। তাই আপনি ঠিক করুন কোন পথে যাবেন, বিএড নাকি নেট সেট। আর এই ধরনের ভিডিও নিয়ে আবারও আসবো, তাই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।